আজকে একটা ইউনিক রেসিপি বানাবো না, মানে মাছ না মাংস কোনো কিছুই লাগবে না, খুব সিম্পলভাবে বাড়িতে থাকা সিম্পল মশলা দিয়েই তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর খেতেও খুব ভালো লাগবে, আর জালি হবে, একবারে জালি জালি একটা কাবাব তৈরি করব। তো কিসের কাবাব সেটাই আপনাদেরকে দেখাই, চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি মূল উপকরণ, যেটা হলো আমাদের মেন টপিক, সেটা হলো সয়াবিন। সয়াবিনটা ভিজিয়ে রেখে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে সয়াবিনটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। সেটা দেখানো হয়নি, ভেবেছিলাম ভিডিওটা করব না, তারপর মনে হলো না ঠিক আছে করি, তাই দেখানো হয়নি। তো তারপরে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়েছি ওপর থেকে, দিয়েছি কিছুটা কাঁচা বেসন, তারপরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আপনাদের যত রকম গুঁড়ো আছে কিচেনে সব কিছু দিয়ে দেবেন, সাথে নুন দিতে কিন্তু ভুলবেন না। আর দিয়ে দেবেন হচ্ছে আস্ত একটা ডিম, আপনারা চাইলে দুটোও দিতে পারেন, তো আমি একটাই দিয়েছি। আর ভালো করে এখন এগুলোকে মাখিয়ে নেবো, সাথে একটু সাদা তেলও দেবেন। তো যাই হোক, সব কিছু আমি মাখিয়ে টাখিয়ে কমপ্লিট করে নিয়েছি। এই যে কাবাব বানাতে গেলে বা টিকিয়া বানাতে গেলে যেইভাবে মশলা ইউজ করা হয় সেগুলো ইউজ করতে হবে। তারপরে কড়াইতে তেল দিয়ে, তেল গরম করে, যেহেতু সয়াবিন দিয়ে বানাবো আপনারা ভাববেন হয়তো বেশি তেল টানবে, না একদমই না। আমি তো বানিয়েছি তেল খুব একটা টানেনি, খুবই অল্প, যেহেতু অনেক কিছু এর মধ্যে মিক্স করা আছে তাই তেলটা একটু কমই খেয়েছে। তো তার উপরে দিয়ে দিলাম এই যে বড়াগুলো, আমার একটু ভেঙে ভেঙেও যাচ্ছিলো, আপনারা চাইলে আর একটু বেশি বেসন ইউজ করতে পারেন। যাই হোক, আমার যে কোনো টিকিয়া হোক বা কাবাব হোক তার মধ্যে বেশি বেসন ইউজ করা আমার ভালো লাগে না খেতে খুব একটা, তাই আমি অল্প বেসন দিয়েছি। এরকম তাও খুব একটা খারাপ হয়নি, দারুণ হয়েছে, আর খেতেও হয়েছিল দারুণ, আর এত মুচমুচে হয়েছিল কি বলবো। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো লাস্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, অবশ্যই মাথায় রাখতে হবে এটা ভাজার সময় লো ফ্লেম করতে হবে, নয়তো পুড়ে যাবে। লো ফ্লেমে আস্তে আস্তে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এপিট ওপিট। তো আমি সব কিছু প্রথম থেকে যেরকম দেখালাম সেরকমভাবে করেই সবগুলো ভালো করে ভেজে নিলাম। আর হ্যাঁ, একটা জিনিস নোটিস করবেন, আমি লঙ্কাটা স্কিপ করেছি, তার জন্য হলো আমার সোনামা খাবে, ও তো ঝাল খেতে পারবে না, তাই আপনারা অবশ্যই অ্যাড করবেন। তো ফাইনালি আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা ফলো, শেয়ার আর লাইক কমেন্ট করে দেবেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা।